গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুসের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এই নির্বাচন ঘিরে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল নির্বাচনের আগ থেকেই। এই উত্তেজনাকর পরিস্থিতিতে নির্বাচনের আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বাংলাবাজার এলাকাতে। সংঘর্ষের সময় পুলিশ একজনকে ধরে নিয়ে যায়। অভিযোগ ওঠে এই হামলার সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কঠোর সমর্থকরা সরাসরি জড়িত। তাদের মদদেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়। সূত্র মতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন আগে হলে ফ্যাসিস্ট পক্ষের লোকজনেরা বিশেষভাবে লাভবান হবে এবং তারা তাদের মনোনীত লোকজনকে কমিটিতে আনতে পারবে, যা অপরপক্ষ এবং বাংলাবাজারের পুস্তক ব্যবসায়ীরা কোনোভাবে সমর্থন করছিলেন না। ব্যবসায়ীরা চাচ্ছেন নির্বাচন পেছাতে এবং সরকার যে সময় নির্বাচন দিবেন সেই সময় নির্বাচন করতে, আর সরকারের দেওয়া সময়ে নির্বাচন হলে সর্বস্তরের ব্যবসায়ীরা উপকৃত হবে বলেও স্থানীয় ব্যবসায়ীদের অভিমত ছিল। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ২৫ ফেব্রুয়ারি একটি নোটিশ দেন, যেখানে বলা হয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন, আর এই সমিতির চলমান নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা, অসন্তোষ ও সমন্বয়হীনতার কারণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অর্থাৎ বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ এক ধারা অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না এই মর্মে প্রতীয়মান হয়। সেহেতু বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শাহাদাত হোসেনকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রশাসক নিয়োগ করা হয় এবং তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অভিহিত করতে বলা হয়। ঘটনা এখানেই শেষ নয়। সে সময় বাংলাবাজারে বেশিরভাগ ব্যবসায়ীদের বক্তব্যে জানা যায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন হলে ব্যবসায়ীরা তা সানন্দে গ্রহণ করবে, এমনকি এই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। বাপুসের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, আমরা প্রতিবারই আওয়ামী লীগ নেতা ছোটনের নেতৃত্বে দামি নির্বাচন হতে দেখেছি, কিন্তু এবার ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা একটি সুষ্ঠু নির্বাচন আশা করেছিলাম। ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ দিয়ে যে নোটিশ দেওয়া হয় সেটি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সেদিন বিকেলে হামলার ঘটনা ঘটে এবং পুলিশ একজনকে ধরেও নিয়ে যায়। আর এই গণ্ডগোলের পেছনে লেকচারের এমডি মাহমুদুল হাসান এবং ইউনিভার্সাল পাবলিকেশনসের কাজী শাহ আলম মূল ভূমিকা রাখে। তারা আমাদের নিরীহ ব্যবসায়ীদের উপর আগে হামলা চালিয়েছে যেন সবাই ভয়ে চুপ হয়ে যায়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজ উদ্যোগে মাহমুদুল হাসান বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। বিপুল অর্থ খরচ করে ২৭ ফেব্রুয়ারি আদালত থেকে নির্বাচন করার পক্ষে রায় নেয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি তাদের নেতৃত্বেই ফ্যাসিস্ট হাসিনা স্টাইলে বাপুসের নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে রাতারাতি সারা দেশ থেকে প্রকাশনীগুলোর বিক্রয় প্রতিনিধিদের ঢাকায় আনতে মোটা অঙ্কের টাকা খরচ করেন প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ। নির্বাচনের দিন তাদেরকে ভোট কেন্দ্রে দামি ভোটার হিসেবে উপস্থিত করা হয়। প্রতিটি জেলায় ৩ থেকে ৪ লাখ টাকা দেওয়া হয় যাতায়াত এবং খাবার খরচ বাবদ। আওয়ামী শাসনামলে যেসব প্রকাশনী শীর্ষে ছিল তারাই অর্থের বিনিময়ে এই দামি নির্বাচনের আয়োজন করেন। মূলত কালো টাকা সাদা করতে সেসব প্রকাশনীর মালিকরা ঐক্য পরিষদের ব্যানারে বাপুস নির্বাচনে অর্থের যোগানদাতা হিসেবে কাজ করে। সূত্র থেকে জানা যায় মোট ৭ থেকে ৮ কোটি টাকা খরচ করে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ, যার অধিকাংশই কালো টাকা ছিল। এবারের নির্বাচনে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ এবং নতুন ধারা পুস্তক ব্যবসায়ী কল্যাণ পরিষদ এই দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও নির্বাচনের দিন নতুন ধারা প্যানেলের বেশিরভাগ প্রার্থী উপস্থিত ছিলেন না। এর পাশাপাশি ৬ জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ থেকে ৩৯ জন এবং নতুন ধারা পুস্তক ব্যবসায়ী কল্যাণ পরিষদ থেকে ৩৭ জন প্রার্থী ছিলেন।
গত 28 ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে এই দামি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুসের নিবন্ধিত ভোটার 5,392 জন, যার 8% ভোটারও উপস্থিত ছিল না। ভোটকেন্দ্রে যারা উপস্থিত ছিলেন তার অধিকাংশই ঐক্য পরিষদ প্যানেলের ভাড়া করা দামি ভোটার। ভাই ওনারটা উনি দিবে কেন ভাই?